গণতন্ত্রে ধ্বংসে আবারও ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র রুখে দিতে 7ই নভেম্বরের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকালে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যথাসময়ে নির্বাচন আয়োজনে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি। দলের নেতাকর্মীরা দিনটিকে শুধু স্মরণীয় দিবস নয়, বরং রাজনৈতিক ঐক্য, গণতান্ত্রিক চেতনা ও গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ হিসেবেও দেখছেন। 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানে সাময়িক বন্দীদশা থেকে মুক্তি পান তৎকালীন সেনাপ্রধান ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সশস্ত্র বাহিনীর সদস্য ও সাধারণ মানুষের যৌথ এই বিপ্লবের মধ্যে দিয়ে অনিশ্চয়তা কেটে সূচিত হয়েছিল বাংলাদেশের নতুন যাত্রা। দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান সারা দেশের বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 5 আগস্টের পট পরিবর্তনের ফলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে নতুন সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথা জানান নেতাকর্মীরা। 75-এর 7ই নভেম্বর এই বিপ্লব দিবসে বিপ্লবের মহানায়ক হিসাবে আবির্ভূত হয়েছিলেন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সকল কিছু অক্ষুণ্ণ রাখার জন্যই আজকে বিএনপিকে জনগণ সমর্থন দিচ্ছে। সত্যিকার অর্থে শপথ নিতে হবে 75-এর 7ই নভেম্বর থেকে শিক্ষা নিয়ে জাতীয় ঐক্যকে ধরে রাখা। ঐতিহাসিক এই দিনে বিএনপি মহাসচিব বলেন, 7ই নভেম্বরের পর থেকেই বহুদলীয় গণতন্ত্রের পথে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। বাংলাদেশের অগ্রগতির একটা টার্নিং পয়েন্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র ফেরত দিয়েছেন। মাল্টি পার্টি ডিসিপ্লিন ডেমোক্রেসি তিনি চর্চা করেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতা দেন, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেন এবং জনগণের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারকে তিনি নিশ্চিত করার চেষ্টা করেন। মির্জা ফখরুল এ সময় অভিযোগ করেন, গণতন্ত্রকে ধ্বংস করতে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে যে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্যে, সেই মুহূর্তে এই 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে অনুপ্রাণিত করে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো। 75-এর পর থেকেই বিএনপি সহ সমমনা দলগুলো 7ই নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে। বিএনপি সরকারের আমলে দিনটিতে সরকারি ছুটি ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে এ ছুটি বাতিল করে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।